আচ্ছা অরূপ, কাউন্সিল দুজনকেই প্রশ্ন আমার, কাউন্সিলর পদে ইস্তফা না দিয়ে শুধুমাত্র কমিটি থেকে ইস্তফা দেওয়া, বড় চেয়ারম্যান থেকে ইস্তফা দেওয়া, এটার প্রতীকী প্রতিবাদ কেন এখনো? প্রতীকী প্রতিবাদ নয়। দেখুন, আমি গতকালকেও বলেছি, আজও একই কথা বলছি। আমি যে জায়গায় ছিলাম, যেই কমিটি, সেটার কিন্তু একটা গুরুত্ব আছে। এটা কর্পোরেশনের পুরো মিউনিসিপাল অডিটটার দায়িত্বে থাকে। 7-8 মাস ধরে সেই কমিটির কোনো মিটিং হয়নি, অদূর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাহলে যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আর পদ ছেড়ে আসার শিক্ষা তো মমতা দিয়েছেন। কফিন কেলেঙ্কারির সময় আপনাদের মনে থাকবে, মন্ত্রিত্বকে ছেঁড়া চটির মতো ছেড়ে আসার শিক্ষা মমতা ব্যানার্জির দেওয়া। পদ আঁকড়ে থাকার জন্য নয়, পদ পার্মানেন্ট হয় না। আপনি ঠিক বলেছেন, তাহলে কাউন্সিলরশিপ কেন ইস্তফা দিলাম না? আমার কাছে এই মুহূর্তে এখনও 2টো পদ রয়েছিল। আমি আসার আগেই আমি সেখান থেকে আমার মুখপাত্র পদ এবং জনপ্রতিনিধি মুখপাত্র পদ থেকে আমি অফিসিয়ালি রেজিগনেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, রইল বাকি জনপ্রতিনিধিত্বের পদ। জনপ্রতিনিধির পদটা খুব দলীয় পদ নয়। আমাকে যারা ভোট দেননি, আমি তাদেরও জনপ্রতিনিধি। আজকে আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি বলেছেন যে যারা ভোট দেয়নি তাকে আমি সার্টিফিকেট দেবো না। কিন্তু এইটা গণতন্ত্রের ভাষ্য নয়, এটা হওয়া উচিত নয়। যারা আমায় ভোট দেননি বা যারা আমার বিরোধী মতের মানুষ বা যারা কোনো রাজনীতি করেন না, সাধারণ মানুষ, তারাও কিন্তু আমার নির্বাচিত। অরূপ চক্রবর্তী মুখপাত্র পদ থেকেও পদত্যাগ করেছেন, আজকে মুখপাত্র পদ থেকে অরূপ চক্রবর্তী পদত্যাগ করেছেন। জনপ্রতিনিধির আরেকটা সমস্যা হচ্ছে, বিশেষ করে নিচুতলার মানে যারা কাউন্সিলর বা পঞ্চায়েতের দায়িত্বে থাকেন, তাদের কাছে ম্যাক্সিমাম মানুষ আসে বিশেষ করে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন সাইনিং এর জন্য। আপনি জানেন, আধার কার্ডের আপডেশন করতে গেলেও কাউন্সিলরের সই লাগে। একটা প্রভিডেন্ট ফান্ড পেনশন না থাকলে তো অন্য কেউ সই করতে পারেন, আপনারা অপরিহার্য তো না। এইখানেই সমস্যাটা যে কাউন্সিলর না থাকলে এটা এক্সিকিউটিভ বা অফিসাররা সই করতে পারবেন না। সেই জায়গায় আমি কালকে সচিব সেক্রেটারির সাথে এবং কমিশনারের সাথে কথা বলেছি যে অন্য নেইবারিং কাউন্সিলর বা এখন এই পরিস্থিতিতে তারাও সই করতে রাজি হবেন কি না অন্য ওয়ার্ডের, সেটাও একটা বিষয় আছে। আমি সেই মানুষগুলোকে দুম করে বিপদের মুখে না ফেলে আমি মানে একটা চেয়েছি, সলা চেয়েছি তাদের কাছ থেকে। যদি সেটা হয় তাহলে কাউন্সিলরের পদ থেকেও আপনি পদত্যাগ করবেন। আচ্ছা, সেই যদি বিকল্প পথ